ওরে যুবক প্রাণের ভাই, একবারও কি চক্ষু বন্ধ করে ভাবছো রাসূলের শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরতে 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 সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত রক্ত পড়ে জুতাগুলো পায়ের সঙ্গে আটকে গেছে। আমার নবী হাঁটতে পারেন না, তাই থেকে ধাক্কাইয়া ধাক্কাইয়া রাসূলকে বের করে দেওয়া হয়। এমন জোরে ধাক্কা মারে রাসূল পড়ে যান, আবার উঠতে যান, ওঠার আগে আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার রাসূল কোনো মতে গিয়া পাহাড়ের কিনারায় গিয়ে সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ। ওরা বলে আমি পাগল, আপনি সাক্ষী আমি তো পাগল না, আমি সুস্থ মানুষ গো আল্লাহ। আমার রাসূলের কান্নার কষ্ট আসমানের ফেরেশতা কাঁদতেছে। দুইবার আসমানের ফেরেশতা সব ফেরেশতারা কাঁদতেছিল। একবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়া ছুরির নিচে শোয়া দিলেন, জবে করতেছে, চেষ্টা করতেছে, জব হয় না। পয়গম্বর ইসমাঈল ডাক দেয়া বলেন, আব্বা আপনার সমস্যা কোথায় আমি বুঝছি, আপনি আমার চক্ষু দুইটা বাঁধা নেন, কারণ আপনার সঙ্গে অনেক বছর পরে আমার দেখা। সন্তানের বাবার চার চোখ যদি এক হয়ে যায়, চোখে চোখ পড়ে যায়, আপনার মায়া পড়বে আমার উপরে, আমার মায়াও লাগবে আপনার উপরে। আমি উঠে দৌড় দিতে পারি, আপনিও ছুরিটা ছেড়ে চলে যেতে পারেন। এজন্য আমার চোখকে বেঁধে দেন, আপনার চোখও বেঁধে নেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য খলিলুল্লাহ চক্ষু বেঁধে যখন ছুরি চালাইতেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার আসমানের ফেরেশতারা কেঁদেছে। আমার রাসূল যখন তায়েফের প্রান্তরের পাহাড়ের কিনারায় গিয়ে সিজদায় পড়ে কেঁদেছেন, জিবরাইল চলে এসেছে, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলেন তায়েফবাসীকে উল্টায়া নেস্তনাবুদ করে দিই। আমার রাসূল বললেন, না না, ওরা বুঝে নাই, বুঝে নাই, ওদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি কাদের কাছে দাওয়াত নিয়ে যাব? ওরে আল্লাহর গোলাম, ওই নবী আদর্শ রেখে গেলেন আমাদের জন্য। রাসূলের আদর্শ, তুমি যুবক, তুমি মুসলমান, নায়কের কাটিয়ে তুমি জামা বানাও, খেলোয়াড়দের কাটিয়ে তোমার চুল কাটরে যুবক। আমার রাসূলের কাটিং ভালো লাগে না, যুবক বলো। টুপি মাথায় দিছি ভালো লাগে না খারাপ লাগে, জুব্বায় ভালো লাগে না খারাপ লাগে, দাড়ি রাখায় ভালো লাগে না খারাপ লাগে। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই, আমার কলিজায় আঘাত লাগে। কিন্তু একটা সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেছেন, কোন মুসলমান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি দাড়ির মধ্যে খুর লাগায়, কেচি লাগায়, ও যেন খুর দিয়া, ও যেন চাকু দিয়া, কেচি দিয়া আমার কলিজাটা টুকরা টুকরা বানায় দেয়। এ যুবক জওয়ান, আমাকে বলো, আমার রাসূলের কলিজা আর কতবার কাটবা? কতবার কাটলে আর টুকরা টুকরা করলে তোমার মনটা ভরবে রে যুবক? আদর্শ যেহেতু মানছ, আমার রাসূলের আদর্শই মানো। দেখো পৃথিবীর মধ্যে যত মানুষ সফল হয়েছে, মুসলিম হোক কিংবা অমুসলিম, সবাই কিন্তু আমার রাসূলের আদর্শ ফলো করেই তারা সফল হয়েছে। কেউ প্রকাশ করেছে, কেউ প্রকাশ করে নাই। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা। 7 থেকে 750 বা 800 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানেরা। 1603 বা 6 খ্রিস্টাব্দে মিস্টার হেকিংসের নেতৃত্বে ব্রিটেন থেকে 208 সদস্য বিশিষ্ট এই একটা ইংরেজদের কাফেলা মহাভারতে প্রবেশ করে। সাইনবোর্ড দিয়েছিল, ব্যবসার সাইনবোর্ড, উদ্দেশ্য ছিল ভিন্ন। কোম্পানি খুলল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, উদ্দেশ্য এই মহাভারতের ক্ষমতা দখল করা। যেহেতু মুসলমানদের শাসন এটা আর থাকতে দেওয়া যায় না,
50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ইংরেজদের শাসনামল আমি উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলবো না, ইংরেজদের শাসনামলের মধ্যবর্তী একটা সময় নিজেদের মাঝে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব মিটাবার জন্যে অস্থায়ী সময়ের জন্যে ক্ষমতা দেওয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? দিল্লির শাহী মসজিদের বড় খতিব ছিলেন। কথা কয় না? দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আমাদের বাইতুল মুকাররমের পেশ ইমাম। ব্যক্তিগতভাবে ভালো হতে পারে জানি না, যেহেতু দেখি নাই, তার ইতিহাসও পড়ি নাই। রাজনীতিবিদ হিসেবেও ভালো হতে পারেন, ব্যক্তিগতভাবেও মানুষের সঙ্গে সদালাপি হতে পারেন, নিষ্ঠার দিক থেকেও তিনি নাই নিষ্ঠাবান হতে পারেন, কিন্তু আকীদার দিক থেকে অন্তরটা কুফরে ভরা ছিল, এটা দেখা লাগে না। তার ধর্ম দিয়েই বলা যায় অন্তরটা ভরে কুফর ছিল, অন্তরের মধ্যে শিরক ছিল। মহাত্মা গান্ধী অল্প সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের প্রত্যেক রাজ্যের মন্ত্রীদের কাছে একটা একটা চিরকুট পাঠিয়ে দেয়। ভালো করে শোনেন, হে মহাভারতের রাজ্যের মন্ত্রী, তোমরা অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও, আমি তোমাদের দুইটা নাম বলে দিলাম। দুই নামের যে কোনো এক নামের আদর্শ ফলো করলেই মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। অস্থায়ী সময়ের জন্য যেই ক্ষমতা পেয়েছো, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হয়ে যাবে। দুইটা নাম কি কি? হয়তো আবু বকর, নয়তো হযরত ওমর। জানি না এখন কি বলা দরকার, কি বলা দরকার ছিল? গোল। হ্যাঁ, ফুটবল খেলে পড়তে দিক দিয়ে পাও ঠেলে মান মান, কলবে এত পচা পড়ছে। নির্বাচনের সময় তো নৌকা ধান কইয়া পাচার কাপড় উল্টে লাফান, লজ্জা করে না তখন? এই যারা আওয়ামী লীগ করেন বলেন, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? কথা কয় না, বসে সাহস নেই কওয়ার। ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? এত বড় একটা কথা বললাম, সুবহানাল্লাহ সুবহান দিয়ে বের হয় না মিয়া? আশ্চর্য ব্যাপার, এটাও জানে না কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন কি বলতে হয়। এটি শিখাবার জন্যই তো ওয়াজ, ঠিক না? এইটার বন্ধ করতেছে এলাও আছে। এটি মানুষ শিখলি তো আর চুরি করবো না, এইটা শিখলি তো আর গাঁজা খাইবো না। এটা কিল্লিকে বন্ধ করবেন, আমরা তো আপনাদের সহযোগিতা করতেছি। একটা রাষ্ট্রের সুনাম কিসে হয় জানা আছে আপনাদের? রাস্তাঘাট ভালো করলে মোটেও না, সব নদীতে ব্রিজ দিয়ে দিলে মোটেও না, আনলিমিটেড বিদ্যুৎ দিয়ে দিলে না, তা নয়। আপনার জানার ভুল আছে। এই যে দেশের বাইরের থেকে এসে মানুষ প্রশংসা করে, এই যারা হজে গিয়েছেন তা সৌদি কত ভালো, কি রাস্তা ভালো দেখে কইছেন? আরে না, বলছেন যে ওই দেশে এতদিন থাকলাম একটু চুরি হয় না, মোবাইলটা নববীতে ফালায় রেখে হোটেলে আইছি, পরের দিন গিয়ে দেখি মোবাইলটা ওই জায়গায় আছে। একটা পুলিশ ঘুষ খায় না, কোন অফিসে ফাইল নিয়ে আটকে থাকা লাগে না। দুর্নীতি মুক্ত হলেই সুনাম হয়। এবং প্রত্যেক সরকারের নির্বাচনী ইশতেহারের প্রথম কথা, সব সমষ্টিগত কথার অর্থ হইল আমরা উন্নয়নশীল, সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। কথাটা কি থাকে? দুর্নীতিমুক্ত। এই দুর্নীতি যাতে না হয় চেষ্টা তো আমরা করতেছি, কথা বলে না? আমগরে থামাই দিয়া লাভ কি? থামাই দিয়ে তো ঘরে বয়ে থাকতে পারবো না, খালি কোনে স্যার ওদিকে খুন হয়েছে, ওদিকে চুরি হয়েছে, ওদিকে মার্ডার, দৌড়ের উপর ধালা খাইতেও পারতেন না। তা আমরা ওয়াজ মাহফিল করে আপনাকে একটু রেস্টে থাকার সুযোগ করে দিতেছি। এটারে বন্ধ করে লাভ নাই। সিদ্দিক আকবর সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মূলত কার আদর্শ? মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला,
आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत हम सुरातब हम सिराते मुस्तफा दर तमामी हले युकून इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुया बी आए बेसार मुसलमान इमामदार ए যুবক ভাই আমার রাসূলের আদর্শ আরে আর কি করো রে ভাই এই আপনি উঠছেন কা ভাই কিল্লে করছেন কোন ইমাম আপনি ইমাম নামাজ পড়ান লাগবো তো জান ইমামের বাইরে একজন উঠবেন না মুয়াজ্জিন শেষ আজান দিয়ে দেবে এলাকার সভাপতি সব আজান দেবে ইমামরও যাইতে দিলাম নইলে যে সেক্রেটারি সবাই সেক্রেটারি দেবে আজান সভাপতি পড়াইবে নামাজ হাসির কি এটাই তো এইরকম সভাপতি আছে এই যুবক ভাই তুমি কোন মসজিদের ইমাম উঠছো কেন আস্তে আস্তে যাইতেছ আমি তোমার বাড়ির মেহমান তুমি আমার সাইডে যাইতেছো তুমি কি ভদ্রতা দেখাইলা বলো কি বয়ান বন্ধ করে দিতাম হ্যাঁ এই যুবকরা কই আপনার এখন কি চলবো যেহেতু চলবো কইছে অল্প হইলেও করবো মিয়া বন হ্যাঁ জানি তো হ্যাঁ বুঝছি ঠিক আছে বয়ান চলবে উঠতে যাইবেন কেনা কেনা তুলেন চলবে কারা কারা পক্ষে টান টান করে হাত উঠান ডানে বামে নাড়া দেন এমনি নামিয়া এমনি দেন বাম হাত নামান ডান হাত উঠায় রাখেন ডাইন হাতের মোবাইল সরান দিনের পক্ষে আপনারা আল্লাহর পক্ষে জান্নাতের পক্ষে কার কার হাত উঠে না দেখেন আশেপাশের বাইর করে দেন এ আমাকে দলের না হাত উঠান এর অর্ধেক না পুরাটা উঠান সবাই দিনের পক্ষে বিসমিল্লাহ বলে তাহলে প্রমাণ দেওয়ার জন্য ডাইন যেই পকেটে হাত নোট বড় যেই পকেটে ওই নোটটা দেন আমার পছন্দ হয় না আগে যে আপনারা টাকা দিচ্ছেন পকেটে হাত দেন সবাই বিসমিল্লাহ বলে উড়ে রাখলাম পকেটে হাত দেন মানুষের পকেটে দিন না নিজেরটাই দেন বড় নোটটা দেবেন এই হুজুর পকেটে হাত দেন পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমি দিছি আগে আমি 1000 দিয়ে দিছি আগে আরো দিতে দিই পকেটে বড় নোট যেটা এইটাই দিমু একজনও এই আমার কলিজার টুকরা যুবকরা দ্রুত নামো এই রুমাল রাখো হাতে লাও নাইলে তাহলে রুমাল দিয়ে হাঁটতেও কষ্ট হয় দেরি মাঝে মাঝে নেমে যাও আমার পকেটে 500 টাকার নোট বড় আছে আমি আবার দিলাম এই 500 একজন মানুষ উঠবেন না ওয়াদা দাও একজন মানুষ উঠবেন না বড় নোটটা চাইছি দেবেন না দিলে গুনাহ হবে না তবে দিলে আপনার লাভ না দিলে ভিড়ের মধ্যে পকেটে লইয়াও যাইতে নেই দিলে আল্লাহ বাড়াই দিতে পারেন এই ঈমান রাখতে হবে ঠিক কিনা বলেন কই দিছেন হুদা বই রেছেন খালি মাইকের মধ্যে বাবা গলা দেন দেন বড় নোট দেন কে দিছেন পকেটে দেন খালি মানুষে কয় হুজুররা দেয় না এই কথার উপর না থাকেন কি লিখে আমি জীবনে নাস্তায় মানুষের বিল দিই না আমি দিই যাতে এটা কয় না হুজুররা খাওয়ায় অন্তত 100 মাদ্রাসার আমি স্থায়ী সদস্য যেখানে 1000 5000 10000 করে দিই প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ নেন তাড়াতাড়ি নেমে যান একটা মানুষও খালি যাবে না সবাই দেবেন মহিলাদের আলাদা প্যান্ডেল আছে জি প্যান্ডেল আছে মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে বলছি তৌফিক অনুযায়ী আপনারা দিয়ে দেন দায়িত্ব নিয়ে আপনারা একজনের দায়িত্ব নিয়ে উঠাইয়া মাহারাম মাশাআল্লাহ মাহারাম কোন আমানতদার পুরুষের কাছে পাঠায় দেন এমন কেট ধরে দিয়েন না যে টেহা লইয়া বিড়ি খেয়ে থাকবে দেন মাশাআল্লাহ সবাই দেন কেউ খালি যাবে না এমদাদ মেয়ে অনেক কষ্ট করেছে এই অজপাড়া গায়ে কি লেগে আপনারা হেলিকপ্টার দিয়ে আনছেন এত টাকা খরচ করে
এত শখ আপনাদের। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আসান করে দিক, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তাড়াতাড়ি করেন, এবার বাকি অষ্টু করে লাই না। আপনারা খুশি না বেজার? আচ্ছা, শ্রেষ্ঠ আদর্শ কার? কথা বলে না রাসূলের। মাইকেল এইসাট ইংরেজদের, দুঃখিত খ্রিস্টানদের বড় ইতিহাসবিদ, চিন্তা করলেন যে এত লেখা লেখলাম, এত রচনা করলাম, এত কিছু করলাম, এই যুবকরা টাকা উঠায়া স্টেজে আসবা, ডানে বামে দিয়ে না, মাঝখান দিয়ে চলে আসো, তোমরা নিয়ে আসো। মাশাআল্লাহ, ওদিক দিয়ে দাও বাবা, আমার হাতের দিও না, আওয়াজ বন্ধ। যে এমন কোন রচনা করতে পারি নাই যার জন্য কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণে থাকবো। কি করা যায়, কি করা যায়, খুঁজতে 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 খুঁজতে, রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে মাথায় একটা আইডিয়া ঢুকছে। পৃথিবীর যত ধর্মের যত মনীষী আছে সবার জীবনী লিখবো, সব ধর্মের মানুষের কাছে, এজন্য আমি বেঁচে থাকবো মরার পরেও। এই চিন্তা অনুযায়ী তিনি 1000 মনীষীর জীবনী এক জায়গায় করলেন। এর মধ্যে আমার রাসূলের নামও আছে। লেখকটা মুসলিম না মুসলিম? আওয়াজ দিয়ে বলেন। 1000 জীবনী এক জায়গায় করার পর চিন্তা করলেন 1000 জীবনী এতগুলো বিশাল ভলিউম হয়ে যাবে, অনেকগুলো খণ্ড হবে। একজন মানুষ এতগুলো খণ্ড কিনতে পারবে না, ক্রয় ক্ষমতার বাইরে থাকতে পারে। এক খণ্ড পড়বে, আবার কৌতূহল থেকে যাবে পরের খণ্ডে কি আছে। এত বড় হবে না, ভলিউম করব না, আমি একটা ছোট্ট বই করব, শুরু শেষ ওটার মধ্যেই থাকবে। চাইলে যেন হাতে নিয়ে প্লেনে ওঠা যায়, ট্রেনে ওঠা যায়, লঞ্চে ওঠা যায়, বাসে সফর করা যায়, চাইলেই যাতে কাউকে হাদিয়া দিতে পারে। সিদ্ধান্ত নিছেন 1000-এর মধ্য থেকে 900 বাদ দিয়া 100 মনীষী, এই সব যাচাই বাছাই করে 100 মনীষীর নাম রাখলেন। সেখানেও আমার রাসূলের নাম আছে। আবার বলেন, লেখকটা মুসলিম না অমুসলিম? এবার বই লেখা শেষ, পুরুষ দেখা শেষ, ডিজাইন শেষ, কভার প্রচ্ছদের ডিজাইনও শেষ, নাম রাখলো দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। বিপাকে পড়ে গেল সূচিপত্র নিয়া। 1 নম্বরে কাকে দেবে? কারণ 1 নম্বরে যাকে দেবে, আমার তো অনেক ফলোয়ার আছে, তারা তো তাকেই মানবে। কিভাবে দেওয়া যায়? নিজের ধর্মের লোকদের অনেক চেষ্টা করতেছে, কেমনে নিজেরটা দেবে, কিন্তু পায় না। শেষ পর্যন্ত ক্যাটাগরি করছে, সততার ক্যাটাগরি। 1 নম্বরে মুহাম্মদ। সংসার পরিচালনায় 1 নম্বর মুহাম্মদ। সমাজ পরিচালনায় 1 নম্বরে মুহাম্মদ। রাষ্ট্র পরিচালনায় 1 নম্বরে মুহাম্মদ। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংসার পরিচালনা, ব্যবহার, আচার, লেনদেন, চলাফেরা, সব দিকে 1 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, বই লিখে দিল, 1000 কপি মানুষের হাতে চলে যায়। সবাই বই খুলেই সূচিপত্রে 1 নম্বরে দেখে মুসলমানদের নবী মুহাম্মদ। আমাদের ইতিহাসবিদ যেহেতু 1 নম্বরে মুসলমানদের নবীর নাম রেখেছে, অতএব এই নবী সত্য নবী। এই নবীকে যেই আল্লাহ নবী বানায়া পাঠাইছেন, ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ যে কোরআন নাজিল করছেন, এই কোরআনও সত্য। ওই কোরআনের মধ্যে যেই ধর্মের কথা আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্ম ইসলামও সত্য। 1000 খ্রিস্টান যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়া কাতারে কাতারে মুসলমান হতে লাগলো। রাসূলের আদর্শের দাম আছে না নাই? এরপরে খ্রিস্টানরা তাকে তলব করলো। এরপর আর বহু ঘটনা আছে, এটার মোকাবেলা আবার মুসলমানদের পক্ষ থেকে 1 মুসলমান সালমান রুশদি আমার রাসূলের বিরুদ্ধে বই লেখছে। সালমান রুশদির এখন চোখ ধরছে, জেতা আছে, পা ধরছে, ও বাথরুমে পড়ে মরুক, গুকাইয়া মরুক, আমিন কম।
ও যদি হেদায়েত না পায় ও কাদিয়ানির চেয়েও খারাপ অবস্থায় মরুক। আর আমিন করেন, খালি ঠিক ঠিক করেন কা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ মতে চলার তৌফিক দান করুন।